হ্যালো বন্ধুরা, মুসলিম উম্মাদের কাছে ইবাদতের জন্য উত্তম স্থান হলো মসজিদ। এটি মুসলমানদের মিলন কেন্দ্র, যেখানে তারা প্রতিদিন 5 বার মিলিত হয়ে রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আল্লাহকে যারা ভালোবাসেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে। বিশ্বে মোট স্বীকৃত দেশের সংখ্যা 195টি। এর মধ্যে মুসলিম প্রধান দেশ রয়েছে 56টি এবং বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 23% মুসলিম রয়েছে। এই মুসলিম প্রধান দেশগুলোতে মোট 36 লাখ মসজিদ রয়েছে। এত মসজিদের ভিড়ে চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় 10টি মসজিদ সম্পর্কে। মসজিদে আল হারাম। মসজিদে আল হারাম হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি মসজিদ, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। মসজিদটি বড় মসজিদ নামে পরিচিত। মসজিদটি মুসলমানদের হজ যাত্রা সফরের একটি স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে কমপক্ষে একবার পালনীয়। মুসলমানদের হজের চেয়ে ছোট তীর্থযাত্রা ওমরার একটি প্রধান অংশ হিসেবেও মুসলমানদের সেখানে ভ্রমণ করতে হয়। হজ ও ওমরা উভয়ের অংশ হিসেবে মুসলমানদের মসজিদটি থেকে কাবাকে প্রদক্ষিণ করতে হয়। মসজিদটির আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে কালো পাথর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারোয়া এবং জমজম কূপ। বর্তমানে মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ এবং 8ম বৃহত্তম স্থাপনা হিসেবে অক্ষত রয়েছে। মসজিদটি খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। ইমাম রেজার মাজার। ইমাম রেজার মাজার ইরানে মাশহাদে অবস্থিত দ্বাদশবাদী শিয়া মুসলমানদের 12 ইমামের অন্তর্ভুক্ত 8ম ইমাম আলী রেজার মাজার শরীফ। মাজার শরীফে ভবনটিতে একটি জাদুঘর রয়েছে। আয়তনের দিক থেকে এই মসজিদটি পৃথিবীর সর্ববৃহৎ এবং ধারণ ক্ষমতার দিক থেকে দ্বিতীয় সর্ববৃহৎ মসজিদ। ভবনটির সঙ্গে গোহারসাত মসজিদ, একটি জাদুঘর, একটি পাঠাগার, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি সমাধি ক্ষেত্র, জিয়ারতকারীদের জন্য খাবার ঘর, সালাত আদায়ের জন্য বিশাল কক্ষ এবং আরো অনেক ভবন রয়েছে। মসজিদে নববী। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। বর্তমানে মসজিদটি খাদেমুল হারামাইন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। ইস্তেকলাল মসজিদ। ইস্তেকলাল মসজিদ বসনিয়া এবং হার্জেগোভিনার রাজধানী সারায়েভো শহরের পশ্চিমাঞ্চলে ওটোকাতে অবস্থিত। দেশটির অন্যতম বৃহৎ মসজিদ। মসজিদটি বসনিয়া ও হার্জেগোভিনার জন্য ইন্দোনেশিয়ার জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের সংহতি ও সৌহার্দ্যের উপহার ছিল। তাই ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ ইস্তেকলাল মসজিদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ইস্তেকলাল একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ স্বাধীনতা। এই অর্থে মসজিদটি বসনিয়া ও হার্জেগোভিনার স্বাধীনতা অর্জনের স্মারক হিসাবে গণ্য হয়। মসজিদটি নির্মাণে ইন্দোনেশিয়াদের ভূমিকা থাকায় এটি ইন্দোনেশিয়ার মসজিদ ও সৌহার্দ্য মসজিদ নামেও পরিচিত। বাদশাহী মসজিদ। বাদশাহী মসজিদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি মুঘল যুগের মসজিদ। এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পৃথিবীর 5ম বৃহত্তম মসজিদ। ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব 1671 সালে এই মসজিদটি নির্মাণ করেন এবং 1673 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই মসজিদ সৌন্দর্যের দিক থেকে মুঘল সাম্রাজ্যের স্মৃতি বহন করে। পাকিস্তানের লাহোরের ইকবাল পার্কে অবস্থিত মসজিদটি একটি অন্যতম প্রধান পর্যটক আকর্ষণকারী স্থান। দ্বিতীয় হাসান মসজিদ। দ্বিতীয় হাসান মসজিদ মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত একটি মসজিদ। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সক্রিয় মসজিদ এবং বিশ্বের 7ম বৃহত্তম মসজিদ এবং 210 মিটার 689 ফুট উঁচু মিনারটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনার। সর্বাধিক 1,05,000 জন প্রার্থনাকারী প্রার্থনার জন্য একত্রিত হতে পারেন। 25,000 জন মসজিদের ভিতরে এবং আরো 80,000 জন মসজিদের বাহিরের প্রাঙ্গণে একত্রিত হতে পারেন। মসজিদে জাহান্নুমা। মসজিদে জাহান্নুমা দিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম একটি মসজিদ। সাধারণভাবে এই মসজিদটি জামে মসজিদ নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহান 1644 সাল থেকে 1656 সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেন এবং মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারী মসজিদটির উদ্বোধন করেন। 1857 সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ। বাইতুল মোকাররম।
বাইতুল মুকাররম জাতীয় মসজিদটি বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসঙ্গে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।